অপরাধ, অপরাধী এবং তা থেকে পরিত্রাণের উপায়। যে অপরাধ করা কি ধরনের অন্যায়, অপরাধকে আমরা এখন অপরাধ মনে করি না, পাপকে পাপ মনে করি না। অনেক সময় ছোট ছোট সহিহ হাদিস প্রাসঙ্গিক কিছু কথা বলে আলোচনার ইতি টানবো ইনশাআল্লাহ। ওমা তৌফিকে ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত দিনী ভাতৃমণ্ডলী, অপরাধগুলো কোরআন মাজিদে অপরাধ বুঝাতে, বিভিন্ন ধরনের পাপ বা অপরাধ বুঝাতে বেশ কিছু আয়াতে বেশ কিছু শব্দ আল্লাহ রাব্বুল আলামিন নিয়ে এসেছেন কোরআন মাজিদে। তো অপরাধ বুঝাতে যে শব্দগুলো নিয়ে এসেছে, আমরা শব্দগুলোর সাথে একটু পরিচিত হই, অনেকেই পরিচিত আছি। যেমন খতিয়া, পাপ। অপরাধ বুঝাতে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে কোথাও কোথাও খতিয়া শব্দ নিয়ে এসেছেন, পাপ। আবার কোথাও নিয়ে এসেছেন জানবুন, জানব মানে পাপ, জুনুব, জানব এর বহু বচন জুনুব। কোথাও কোথাও নিয়ে এসেছেন সাইয়্যা, অপরাধ বুঝাতে। কোথাও কোথাও আল্লাহ রাব্বুল আলামিন ইসম শব্দ ব্যবহার করেছেন কোরআনে বা হাদিসে। আবার কোথাও ফুসুক শব্দ ব্যবহার করা হয়েছে, ফুসুক মানে অপরাধী বা পাপাচারী। আবার কোথাও কোথাও ব্যবহার করা হয়েছে অপরাধ বলতে ইসিয়ান। ইসিয়ান মানে আনুগত্যহীন, আনুগত্য না করা, অবজ্ঞা করা, ইসিয়ান। আবার কোথাও কোথাও অপরাধ বুঝাতে উতু শব্দ নিয়ে এসেছেন। কোথাও কোথাও অপরাধ বুঝাতে আল্লাহ রাব্বুল আলামিন ফাসাদ শব্দ নিয়ে এসেছেন। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে অপরাধগুলো বিভিন্নভাবে চিহ্নিত করেছেন। আন-নওয়াস ইবনে সামআন রাদিয়াল্লাহু আনহু قال, নওয়াস ইবনে সামআন রাদিয়াল্লাহু আনহু বলেন, সাআলতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলাম, আনিল বিররি ওয়াল ইসম। বীর মানে কল্যাণ, নেকি, আর ইসম মানে পাপ, অপরাধ। তো নেকি কিসে আর পাপ কিসে? নেকি কিভাবে হয়, কোনগুলোকে আমরা নেকি বলতে পারি আর কোনগুলোকে আমরা পাপ বলতে পারি, মূল নীতি কি? এইটা জিজ্ঞাসা করলেন নওয়াস ইবনে সামআন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। বীর মানে নেকি, কল্যাণ। এটা আমরা আল্লাহ রাব্বুল আলামিনের আয়াত সূরা মায়েদার আয়াত থেকে পাই, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া। তোমরা পরস্পর সহযোগিতা করো বীর, নেকির ক্ষেত্রে, কল্যাণের ক্ষেত্রে। ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। তোমরা সীমালঙ্ঘন আর বীর, কল্যাণের কাজে, নেকির কাজে সহযোগিতা করো, এটা আল্লাহর নির্দেশ। আল্লাহ রাব্বুল আলামিন বীর বলতে নেকি, কল্যাণ বুঝালেন, আর ইসিম বলতে পাপ, সীমালঙ্ঘন, উদওয়ান বলতে সীমালঙ্ঘন বুঝালেন। তো সাহাবী জিজ্ঞাসা করছেন, আনিল বিররি ওয়াল ইসম। বীর কল্যাণের ক্ষেত্রে সহযোগিতা করতে হবে, কল্যাণকর কাজ করতে হবে। ইসম পাপ থেকে বিরত থাকতে হবে, পাপের কাজে সহযোগিতা করা যাবে না। তাহলে বীর কি জিনিস আর ইসম কি জিনিস, সাহাবী জিজ্ঞাসা করেছেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, আল বিররু হুসনুল খুলক। নেকি বা কল্যাণ হলো সদাচরণে, উত্তম আচরণে। সদাচরণের মাধ্যমে, উত্তম আচরণের মাধ্যমে যা কিছু অর্জিত হয়, যা কিছু আসে, সেইটা হলো নেকি, কল্যাণ। আর ইসম মাহাকা ফি সাদরিকা ওয়া কারিহতা ইয়াত্তালিআ আলাইহিন নাস। ইসম বা পাপ হলো যা তোমার হৃদয়ে ফটকা দেয়, সন্দেহের সৃষ্টি করে, হৃদয়ে ধাক্কা দেয়, এবং মানুষ জেনে যাক, মানুষের কাছে এটা প্রচার হয়ে যাক
মানুষ জেনে যাবে এটা তুমি অপছন্দ করো, এইটা হলো পাপ। যে হাদিসটি সহিহ মুসলিমের মধ্যে বর্ণিত হয়েছে 2553, এছাড়া আরো 7টি 8টি গ্রন্থে হাদিসটি বর্ণিত হয়েছে। হাদিস সহিহ মুসলিমের অকাট্য সহিহ, এতে কোনো সন্দেহ নেই। সম্মানিত দিনী ভাতৃমণ্ডলী, এখানে একটা উসুল মূল নীতি এই হাদিসের মধ্যে পাওয়া যায়। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতে মুহাম্মাদের জন্য, শেষ জামানার মুমিন মুসলিমদের জন্য একটা উসুল নীতিমালা দিয়েছেন। সদাচরণের মাধ্যমে যা কিছু অর্জিত হয়, সদাচরণের মাধ্যমে যা কিছু আসে, এইটা হলো নেকি, কল্যাণ। আর যেটা অন্তরে ধাক্কা দেয়, সন্দেহের সৃষ্টি করে, খটকা লাগে, পাশাপাশি মানুষের কাছে প্রচারিত হওয়া, মানুষ জেনে যাওয়াটাকে সে অপছন্দ করে, ভিকটিম ওই ব্যক্তি এটাকে অপছন্দ করে যে মানুষ এটা জেনে যাবে, এটা হলো পাপ। দেখুন, প্রত্যেকটা অপরাধী তার অপরাধ ঢেকে রাখতে চায়। কোন অপরাধী চায় না যে তার অপরাধটা মানুষ জেনে যায়। প্রত্যেকটা অপরাধী অপরাধটা দাবিয়ে রাখা যায় কিভাবে, লুকোচুরি করে ঢেকে রাখা যায় কিভাবে, এইটা ঢেকে রাখতে চাই, এটাই হলো পাপ। উদাহরণ হিসাবে যদি আমরা উল্লেখ করি, তাহলে যেই সেক্টরে যাবেন না কেন, যেই জায়গাতে যাবেন না কেন, একটা অপরাধ, একজন মিথ্যাবাদী, মিথ্যা কথা বলে, মিথ্যুক কোনোদিনই চায় না যে আমার কথাটা মিথ্যা, এটা জাতি জানুক, মানুষ জেনে যাক যে আমি মিথ্যা কথা বলেছি, এই তথ্যটা মিথ্যা তথ্য দিয়েছি, এটা জেনে যাক ওই ব্যক্তি কোনোদিনই চায় না, মানে এটা পাপ, এটা পাপ। দেখুন, একজন প্রতারক কোনোদিনই চায় না যে তার প্রতারণাটা মানুষ জেনে যাক, মানুষের কাছে প্রকাশিত হোক, প্রতারক কোনোদিনই চায় না। একজন ধাপ্পাবাজ কোনোদিনই চায় না যে চাপাবাজি মানুষ জেনে যাক, জাতির কাছে উন্মোচন হয়ে যাক যে এটা চাপাবাজ, এটা কোনোদিন চায় না, মানে এটা পাপ। একজন ব্যবসায়ী ওজনে কম দিচ্ছেন দেওয়ার সময়, আবার উনি কেনার সময় ওজনে বেশি নিচ্ছেন বেশি, দিচ্ছেন কম, এটা মানুষের কাছে প্রচার হয়ে যাক, ও কোনোদিনই চায় না, মানে এটা পাপ। মানে উসুল নীতিমালাটা কি চমৎকার একটা নীতিমালা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিলেন একটা হাদিসের মধ্যে। এই একটা নীতিমালা যদি মাথার মধ্যে রাখেন, তাহলে কোনটা কোনটা পাপ আপনি বাছাই করতে পারবেন, অধিকাংশ চলে আসবে। অধিকাংশ পাপ এক উসুল দিয়ে, নীতিমালা দিয়ে আপনি ধরতে পারবেন যেটা পাপ। প্রথমত অন্তরে ধাক্কা দিবে, দাগ কাটবে। দ্বিতীয়ত মানুষের কাছে প্রচার হওয়াটা সে ঘৃণা করবে, অপছন্দ করবে, ব্যক্তি চাইবে না এটা যে জাতি জানুক, সেটা হলো পাপ। দেখেন, যে অপরাধগুলোর কথা এ পর্যন্ত বললাম, কোনো ব্যক্তি চায় না যেটা মানুষের কাছে জানুক। আর ওই ব্যক্তিকে অন্তরে জিজ্ঞাসা করেন, একজন ব্যবসায়ী ওজনে 50 গ্রাম কম দিলেন, 1 কেজিতে 50 গ্রাম কম দিলেন, ওকে বলেন, তার বুকে হাত দিয়ে বলতে বলেন যে ওর হৃদয়ে ধাক্কা দিয়েছে কিনা, এটা হৃদয়ে খটকা লেগেছে কিনা, দেওয়াটা ঠিক হচ্ছে না, এটা তার হৃদয়ে দাগ কাটছে কিনা জিজ্ঞাসা করেন। অবশ্যই দাগ কাটতে হবে, সে মুসলিম হোক চা অমুসলিম হোক। একজন অমুসলিমও যদি কাউকে ঠগায়, ওকে জিজ্ঞাসা করেন, তুমি অন্তরের কথা বলো তো, যে ঠগানোটা তোমার হৃদয়ে দাগ কাটে কিনা। জি, তার হৃদয়ে দাগ কাটবে, কারণ এটা অপরাধ। আর উসুল কে দিলেন? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিলেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উম্মি বলা হয়। উম্মি মানে নিরক্ষর, অক্ষর জ্ঞানহীন, নিরক্ষর। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অক্ষর জ্ঞানহীন ছিলেন স্বাভাবিকভাবে। যাক, ওটা লম্বা আলোচনা না হলে বোঝা মুশকিল, অন্যরা আবার ভুল বুঝবেন, কেউ আবার ট্যাগ লাগিয়ে বসে থাকবেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি মানে অশিক্ষিত বা ইত্যাদি বলেছি। জি না, বিষয়টা না, কারণ এখানে যৌক্তিক কিছু কারণ আছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জ্ঞান শিখিয়েছেন এইরকম কোন ব্যক্তি পৃথিবীতে নেই। কোন ব্যক্তি বলতে পারবে না যে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই জিনিসটা শিখিয়েছি। তার কোন ওস্তাদ আল্লাহ দুনিয়াতে রাখেননি, কোন মানুষকে ওস্তাদ বানাননি। এই জন্যই বানাননি, অনেকগুলো কারণ আছে। তার একটা কারণ হলো যে কোন ওস্তাদের কাছে যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জ্ঞান শিখতেন,
তাহলে ওস্তাদ পর্যায়ে শেষে দাবি করত, যারে উনি কি জানেন, আমি যা শিখিয়ে দিয়েছি ওটাই জাতিকে বলেন। ওস্তাদ দাবি করত, ওস্তাদ বলে বসতো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন কোত্থেকে পেয়েছেন, আমি শিখিয়ে দিয়েছি, সেটাই কোরআন হিসেবে চালিয়ে দিচ্ছে, আমি যা শিখিয়ে দিয়েছি ওটাই হাদিস হিসেবে চালিয়ে দিচ্ছে। এই দাবি কোনোদিন করে বসতে পারতো। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই সুযোগটা রাখেননি। কোন ওস্তাদের কাছে উনি জ্ঞান শিখতে যাননি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দ্বীন শিখিয়েছেন স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন শিখিয়েছেন, ডাইরেক্ট অথবা ইনডাইরেক্ট, জিবরিলকে দিয়ে, স্বপ্নযোগে, ইলহামের মাধ্যমে, বিভিন্ন ভাবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন শিখিয়ে দিয়েছেন। বিধায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জ্ঞানটা বিতরণ করেছেন জাতির জন্য, তার উম্মার জন্য, এটা তার নিজস্ব মগজ প্রসূত কোনো জ্ঞান নয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাতির জন্য যা বলেছেন, জাতির কল্যাণে যে জ্ঞানটা বিতরণ করেছেন, এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মগজ প্রসূত নয়। এই জন্য ওহীকে দুই ভাগে ভাগ করা হয়, ওহিয়ে মাতলু, ওহিয়ে গায়ের মাতলু। ওহিয়ে মাতলু যেটা তেলাওয়াতের মাধ্যমে নেকি হয়, অক্ষরে অক্ষরে নেকি হয়, সেটা হচ্ছে কোরআন মাজিদ। প্রত্যেকটা অক্ষরে অন্তত 10 নেকি, 10 নেকি বাড়তে বাড়তে 700। এই 700 আল্লাহ ইচ্ছা মতো বাড়ান, মানে 10 নেকির মধ্যে সীমাবদ্ধ থাকে না একটা অক্ষর তেলাওয়াত করলে কোরআন মাজিদের, যেটাকে বলে ওহিয়ে মাতলু। আর ওহিয়ে গায়ের মাতলু, এটা হাদিস। ওহিয়ে গায়ের মাতলু তেলাওয়াতের মাধ্যমে নেকি নেই, তেলাওয়াতে নেকি পাওয়া যায় না, আমলে নেকি পাওয়া যায়। হাদিস অধ্যয়ন করে হাদিসটা আমল করলে আমলে নেকি আছে, কিন্তু হাদিস অধ্যয়ন নেকি নয়। সম্মানিত উপস্থিতি, এই জন্য এটাকে ওহিয়ে গায়ের মাতলু বলে, যেটা তেলাওয়াতের মাধ্যমে নেকি নয়। তো হাদিসটা হলো ওহিয়ে গায়ের মাতলু, মানে এটাও ওহি, মানে এটাও আল্লাহ প্রদত্ত একটা জ্ঞান। হাদিসটা হলো ইনডাইরেক্ট, আর কোরআন মাজিদটা হলো ডাইরেক্ট আল্লাহর বাণী, ডাইরেক্ট আল্লাহর বাণী। হাদিসটা হলো ইনডাইরেক্ট আল্লাহর বাণী, ডাইরেক্ট নয়। এখানে বিভিন্ন প্রক্রিয়ায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন এটা বলিয়ে নিয়েছেন। শরীয়ত যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মতো করে চালিয়ে দিতেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন চমৎকার একটা দৃষ্টান্ত এখানে তুলে ধরেছেন, একটা ধমকের সুরে তুলে ধরেছেন। ওয়ালাউ তাকাওয়ালা বা'দ আলা কাবিল, যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের পক্ষ থেকে শরীয়ত হিসেবে কিছু চালিয়ে দিতেন, লা আখাযনা মিনহু বিল ইয়ামিন সুম্মা লা কাতা'না মিনহুল ওয়াতিন, আমি তার ডান হাত ধরে ফেলতাম এবং রগ শিরা উপশিরাগুলো কেটে দিতাম। আল্লাহ বলছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি নিজের পক্ষ থেকে শরীয়ত হিসেবে কিছু চালিয়ে দিতেন, নিজের একটা চিন্তা চেতনা, নিজের মগজ প্রসূত একটা ধ্যান ধারণা ইসলামী শরীয়ত হিসেবে মানুষের কাছে বলে দিলেন, তাহলে আমি তার ডান হাত ধরে ফেলে তার ডান হাতের যে শিরা উপশিরা, জ্ঞানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন উসুল দিলেন, কি নীতিমালা কি দিলেন? নীতিমালা দিলেন যে যেটা অন্তরে দাগ কাটে, অন্তরে কষ্ট দেয়, যন্ত্রণা দেয়, ধাক্কা দেয়, সন্দেহের সৃষ্টি করে, পাশাপাশি মানুষের কাছে প্রচার হওয়াটাকে ঘৃণা করে, এইটা হলো পাপ। এই উসুলের আলোকে দেখেন প্রত্যেকটা পাপ একই ক্যাটাগরিতে। একজন বেপরদা নারী, পর্দা না করা এটা পাপ, পর্দা না করা এটা পাপ। সে পর্দা করে না, এইটা তার ঊর্ধ্বতন দায়িত্বশীল, তার ওস্তাদ বা যেই ছেলেটা বিয়ের জন্য প্রস্তাব নিয়ে এসে আসতেছে, এই ছেলের পরিবার, ওই ছেলে জেনে যাক যে মেয়েটা পর্দাহীন, পর্দা করে না, দেখেন ওই মেয়েটা এটা চায় না, ওটা ঢেকে রাখতে চায়, এটা ঢেকে রাখতে চায়, মানে এটা অপরাধ। গর্ব করে বলে না যে না আমার মেয়ে পর্দা করে না, কিসের পর্দা, এটা কেউ বলে না। নির্ঘাত একটা বেপর্দা মেয়ে, কোনোদিন পর্দা করে না। এই মেয়েটাকেও যদি জিজ্ঞাসা করে পাত্রপক্ষ যে মেয়ে কি পর্দা করে, তখন মা বলার চেষ্টা করে যে হ্যাঁ মোটামুটি করে, চেষ্টা করে করতে, মানে ওটা পাপ, ওটা ঢেকে রাখতে চাই, গর্ব করে বলতে পারে না, মানে এটা অপরাধ। প্রত্যেকটা অপরাধের সঙ্গে কিন্তু এটাই, প্রত্যেকটা অপরাধ ঢেকে রাখতে চাই। একটা ঘুষখোর কোনোদিনই চায় না যে উনি ঘুষখোর, এটা জাতি জেনে যাক। এমনকি ঘুষখোর চায় না যে তার অন্তত তার ছেলে জানুক যে বাবা ঘুষখোর, এটাও চায় না, মানে এটা পাপ, এটা অপরাধ। এটা সুদখোর কোনোদিনই চায় না
যে ও সুদখোর একটা জাতির সামনে প্রকাশিত হোক। আত্মসাৎকারী কোনোদিনই চায় না যে জাতি জানুক যে উনি একজন আত্মসাৎকারী। একজন জুয়ারি কোনোদিনই চায় না যে ও জুয়ারি এটা জাতির কাছে প্রকাশিত হোক। জমি জালকারী কোনোদিনই চায় না যে উনি একজন জমি জালকারী এটা মানুষ জানুক, এটা কোনোদিনই চায় না সে, মানে এটা ঢেকে রাখতে চায়। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সংজ্ঞাটাই দিলেন যে ওয়াল ইসম মাহা কাফি সদরিক ওয়া কারিহতা ইয়াত্তালি আলাইহিন নাস। পাপ হলো ওটাই যা মনে ধাক্কা দেয়, দাগ কাটে, কষ্ট দেয় অন্তরকে, পাশাপাশি জাতি জেনে যাক এটা ও চায় না, ও ঢেকে রাখতে চায়, এটা হলো পাপ। সম্মানিত উপস্থিতি, হাদিসটি চমৎকার। যদি আপনি আমি একটু খেয়াল করি তাহলে কোনটা কোনটা পাপ মোটামুটি আপনি আমি বুঝতে পারবো। প্রায় 90-95% বোঝা যাবে যে এটা একটা পাপ। বাকি 4-5% জন্য আরেকটু গভীর জ্ঞান দরকার, আরো কিছু বিস্তারিত জ্ঞান দরকার। কিন্তু মোটামুটি 90-95% পাপ নির্বাচন করা যাবে এই একটা উসুল দিয়ে, নীতিমালা দিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন। এই উসুল নীতিমালাগুলোর আলোকে আপনাকে আমাকে সামনের দিনে পা বাড়াতে হবে, যে পাপ থেকে বেঁচে থাকতে হবে। জি, তো যে কথা বলছিলাম যে পাপ আর নেকি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন, স্পষ্ট করে দিলেন যে অপরাধ কোনগুলো আর কোনগুলো অপরাধ নয়। অপরাধের প্রভাবটা কি, পাপের প্রভাবটা কি মানব জীবনে, একজন মানব জীবনে, একজন মুসলিমের জীবনে, একজন মুমিনের জীবনে অপরাধের ক্ষতিকারক প্রভাবটা কি, কুপ্রভাব কি। আন আবি হুরায়রা আন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল আবদা ইযা আখতা খাতিয়াতান, যখন একজন বান্দা, এই যে খতিয়া মানে পাপ, যখন একজন বান্দা, একজন মানুষ একটা পাপ করে, একটা অপরাধ করে, একটা মানুষ একটা অপরাধ করলো, পাপ করলো, চুরি করলো, ব্যভিচার করলো, হত্যা করলো, আত্মসাৎ করলো, মিথ্যা কথা বললো, গালি দিল, প্রতারণা করলো, চিটিংবাজি করলো, যে কোনো একটা পাপ করলো। পাপ করার সাথে সাথে নুকিতাত ফি কলবিহি নুকতাতুন, নুকতাতুন সাউদাউ, পাপ করার সাথে সাথে তার কলবে, অন্তরে একটা কালো দাগ পড়ে যায়, স্পট পড়ে যায়। নুকিতাত ফি কলবিহি নুকতাতান সাউদাআন, সাউদাউ, তৎক্ষণাৎ অপরাধ করার সাথে সাথে তার অন্তরে একটা কালো স্পট, কালো একটা দাগ পড়ে যায়। এরপরে ফাইদা হুয়া নাজা ওয়াস্তাগফারা ওয়া তাবা, যখন সেই ব্যক্তি এটার জন্য অনুশোচিত হয়, অনুশোচনা করে, ইস্তেগফার পাঠ করে, তওবা করে, ক্ষমা চেয়ে নেয় যে আল্লাহ আমি অপরাধ করে ফেলেছি, আমি পাপ করে ফেলেছি, আমি অন্যায় করে বসেছি, আল্লাহ তুমি ক্ষমা করো, আমি আর পাপ করব না, তওবা করে, ইস্তেগফার পাঠ করে, অনুশোচনা করে ওই পাপের জন্য। সুকিলা কলবুহু, তখন তার অন্তরটাকে আল্লাহ আবার ফ্রেশ করে দেন, পরিষ্কার করে দেন। মানে যে কালো স্পটটা পড়েছিল, কালো স্পটটা আল্লাহ মুছে দেন, দূর করে দেন, একেবারে ফ্রেশ হয়ে গেল তার অন্তরটা। ওয়াইন আদা জিদা ফিহা হাত্তা তালুয়া কলবাহু, এইভাবে যদি সে আবার পাপ করে, আবার একটা স্পট পড়ে, এইভাবে চলতে থাকে, যে যখনই পাপ করে কালো একটা স্পট পড়ে, ক্ষমা চাই, মুছে দেওয়া হয়, যখন ক্ষমা চাই না তখন একটা জং ধরে, স্পট পড়তে পড়তে পুরো অন্তরটা ছেয়ে যায়, কালো দাগে ছেয়ে যায়। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা আয়াত তেলাওয়াত করলেন, কাল্লা বাল রাআনা আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন, মানে এমন ভাবে অন্তরটা ছেয়ে যায় অপরাধে, পাপে, তখন আর পাপকে তার পাপ মনে হয় না, অপরাধকে আর অপরাধ মনে হয় না। প্রত্যেকটা পাপী, যারা কিলার, খুনকারী, হত্যাকারী, তাদের একটা স্টেটমেন্ট নেন, সাক্ষাৎকার নেন, যে প্রথম খুনটা করার সময় তার মানসিকতাটা কেমন ছিল, কোন পর্যায়ে ছিল, আর এখন 2, 4, 10, 20টা খুন করেছে, এখন খুন করতে তার কোনোদিন হাত কাঁপে কিনা, এখন কিছু মনে হয় না তার কাছে। মানে অপরাধ করে করে তার অন্তরটা এমন শক্ত হয়েছে, কঠিন হয়েছে, পাথরের মতো হয়ে গেছে, যে অপরাধকে তার অপরাধ মনে হয় না। একজন চোর
চুরি প্রথমবার করার সময় তার যে মানসিকতা ছিল, যেই পর্যায়টা হয়েছিল হৃদয় জগতে, এখন দেখেন কোনো অপরাধ পরে হয় না। একটা অপরাধী অপরাধ করতে করতে যখন অন্তরটা কালো স্পটে ছেয়ে যায়, কালো হয়ে যায়, তখন অপরাধকে তার অপরাধ মনে হয় না। তাহলে বাস্তবতায় দেখেন যে মানুষের যদি অপরাধ বোধ থাকে, অনুশোচনা বোধ যদি মানুষের থাকে, তাহলে মানুষ, দেশ, জাতি, জনগণের অর্থ সম্পদ লুটপাট করে খেতে দ্বিধাবোধ করে না। মসজিদের সম্পদ কোনটা, মাদ্রাসার সম্পদ কোনটা, এতিমের সম্পদ কোনটা, রাষ্ট্রের সম্পদ কোনটা, এগুলো কিছুই মনে করে না। কেন মনে করে না? কারণ এগুলো খেয়ে খেয়ে অপরাধ করে করে তার অন্তরটা এমন ভাবে ছেয়ে গেছে যে অপরাধকে তার অপরাধ মনে হয় না, অপরাধ বোধ তার অন্তরের মধ্যে নেই। আশ্চর্য হবেন, জাতির সম্পদ, মসজিদ, মাদ্রাসা, এতিমখানা বা রাষ্ট্রীয় এই সম্পদগুলো নাড়াচাড়া করা আগুন নিয়ে নাড়াচাড়া করার মতো। আগুন নাড়াচাড়া করা যতটা ভয়ঙ্কর, তার চেয়ে বেশি ভয়ঙ্কর হলো এসব সম্পদ নাড়াচাড়া করা। আগুন নাড়াচাড়া আমরা করতে হয়, আগুন ব্যবহার আপনাকে আমাকে করতে হয় যতটা সাবধান সতর্কতায় করি। কারণ একটু যদি 19-20 হয়ে যায় আগুন নাড়াচাড়া করতে, তাহলে পুরো শরীর, পোশাক, বাড়িঘর পুড়ে ছারখার হয়ে যাবে, ছাই হয়ে যাবে। স্রেফ বাড়িঘর পুড়ে যাবে, আগুন দিয়ে স্রেফ পোশাকটা পুড়ে যাবে, হয়তো লোকটা বেঁচে থাকবে। কিন্তু এইসব সম্পদ নাড়াচাড়া করতে যদি আপনার অসতর্কতায়, ইচ্ছায় অনিচ্ছায় আপনি যদি ওই অর্থ সম্পদ ভিন্ন পথে নিয়ে চলে যান, তাহলে সারা জীবনের সমস্ত আমল বরবাদ হয়ে যাবে অনন্তকাল। তখন জাহান্নামের আগুনে আপনাকে দগ্ধীভূত হতে হবে, যেটা আগুনের চেয়ে ভয়ঙ্কর। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষুধার্ত অবস্থায় রাস্তা দিয়ে চলতে গিয়ে একটা খেজুর পড়েছিলেন, খেজুরটা টুকিয়ে নিলেন, হাতে উঠিয়ে বলছেন যে আমার সন্দেহ হচ্ছে যেটা জাকাতের খেজুর। হয়তোবা যে জায়গায় পেয়েছেন ওখানে জাকাতের কালেকশন হচ্ছিল বা আর যে কোনোভাবে উনি বুঝেছেন। বলছেন এই খেজুরটা মনে হচ্ছে জাকাতের, সাদাকার খেজুর। এটা যদি আশঙ্কা না হতো তাহলে আমি খেজুরটা খেতাম, পেটে ক্ষুধা আছে। কিন্তু আমার ধারণা হচ্ছে যেটা জাকাতের, ওই জন্য খেজুরটা, সাদাকার যে স্তূপ, জাকাতের যে স্তূপ, ওর ভিতরে রেখে দিলেন, খেলেন না। পেটে ক্ষুধা নিয়ে পড়ে পাওয়া জাকাতের স্তূপে পাননি, কিন্তু এমন জায়গায় পেয়েছেন ধারণা হচ্ছে যেটা জাকাতের সম্পদ পড়ে গেছে এখানে। ক্ষুধা পেটে নিয়ে খেজুরটা হাতে নিয়ে খেলেন না, কারণ এটা রাষ্ট্রীয় জিনিস, এটা হজম করা যাবে না। যিনি আপনার আমার জন্য আইডল, আদর্শ, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের জন্য সর্বোত্তম আদর্শ হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সূরা আহজাবের 21 নম্বর আয়াত। তার চিন্তা চেতনা দেখুন, তিনি জাহেলি সমাজকে, জাহেলি যুগের মানুষগুলোকে মাত্র 23 বছরের ব্যবধানে সোনালী যুগ, স্বর্ণযুগ হিসেবে পরিণত করলেন। কি দিয়ে? আদর্শ দিয়ে। আদর্শ দিয়ে করেছিলেন। আদর্শটা দেখেন। আর একদিনের ঘটনা, হাদিস সহিহ বুখারীর, সহিহ মুসলিমের, অন্যান্য গ্রন্থে এসেছে। তিনি জাকাতের সম্পদ, সাদাকার সম্পদ নাড়াচাড়া করছেন, গুজগাছ করছেন, বিতরণ করবেন। ছোট্ট নাতি হাসান, হুসাইন রাদিয়াল্লাহু আনহু, যাদেরকে তিনি খুব আদর করতেন, খুব ভালোবাসতেন, ছুটে এসেছেন, নানা কাজ করছেন খাবার স্তূপে। চট করে এসে একটা খেজুর তুলে মুখের ভিতর দিয়ে দিয়েছেন। ছোট বাচ্চা, ও তার বুঝে না সাদাকা কি আর জাকাত কি। 6-7 বছরের বাচ্চা, 6-7 বছরের বাচ্চার কি জ্ঞান আছে, কি অনুভূতি আছে যে কোনটা সাদাকা আর কোনটা জাকাত আর কোনটা খাওয়া যাবে। মুখের মধ্যে দিয়ে দিয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন খ খ, মানে ফেলে দাও, ফেলে দাও। আরে কি করছো তুমি? মুখ থেকে বের করো, ফেলো ওটা। জানো না যে এটা সাদাকা, খাওয়া যায় না আমাদের? মুখ থেকে বের করে ফেলে দিলেন, ছোট বাচ্চার মুখ থেকে। ছোট বাচ্চার মুখ থেকে সাদাকার খেজুর নিয়ে আবার ফেলে দিলেন, না এটা খেতে পারবে না, এটা সাদাকা। আজকে মসজিদ, মাদ্রাসা, এতিমখানা
রাষ্ট্রের সম্পদ, জনগণের সম্পদ খেতে নির্দ্বিধায়, ক্ষুধা নাই পেটে, অর্থের অভাব নেই আপনার আমার, প্রয়োজন নেই, না নিলে কোনো সমস্যা নেই, তারপরেও হাজার হাজার কোটি টাকা, শত শত কোটি টাকা, 100, 200, 1 টাকায় হোক না কেন আপনি নিতে পারেন না। কারণ আপনি ওই নবীর উম্মাহ যিনি একটা খেজুর মুখে দিতে আটকে উঠেছেন, হৃদয়ে ধাক্কা দিয়েছে, খেজুর হাতে নিয়ে হৃদয়ে ধাক্কা দিয়েছে, যেটা সাদাকা হতে পারে, ফেলে দিয়েছেন। যে নবী আপনার আমার জন্য আদর্শ, যে চেতনা দিয়ে আপনাকে আমাকে বললেন, ওই চেতনা যদি আবার আনতে পারি, তাহলে বাংলাদেশকে সোনার বাংলা গড়তে 10 বছর সময় লাগে, 5 বছর লাগে? জি না, 2, 4, 6 মাসে যথেষ্ট এখানে সোনার বাংলার রূপ দিতে। ওই আইডল, ওই আদর্শটা আবার ফিরিয়ে আনতে হবে। তিনি সাহাবীদেরকে ওইভাবেই গড়েছিলেন, সাহাবীদেরকে প্রস্তুত করেছিলেন ওইভাবে, প্রত্যেকটা ক্ষেত্রে সাহাবীরা ওইভাবে প্রস্তুত ছিলেন। অপরাধের ক্ষেত্রে যদি ইতিহাস খোঁজেন, আজকে যুব সমাজের কাছে মেয়েরা কতটা নিরাপদ, ইভটিজিং মুক্ত দেশ গড়ার জন্য বছরের পর বছর, যুগের পর যুগ ধরে দেশে কাজ চলছে। দেশের সরকার, দেশের প্রশাসন, দেশের আইন সংস্থা, প্রণয়নকারী সংস্থা, বাস্তবায়নকারী সংস্থা কত প্রক্রিয়া করেছেন। ইভটিজিং মুক্ত দেশ গড়বেন, জাতি গড়বেন। ক্যালকুলেশন দেখেন, জরিপগুলো দেখেন, 2022-এ যা হয়েছে তার চেয়ে 2023-এ বেশি হয়েছে, 2023-এ যা হয়েছে 2024-এ বেশি হয়েছে। দেখেন ক্যালকুলেশনগুলো। প্রচার প্রসার, মিডিয়া, শিক্ষা সব বেড়েছে, কিন্তু অপরাধ, ইভটিজিং এর অপরাধ বেড়েছে, কমেনি। ধর্ষণের অপরাধ বেড়েছে, কমেনি। নারী নির্যাতনের অপরাধ বেড়েছে, কমেনি। কেন? কারণ মূল শিক্ষায় আমাদের অভাব। জাতি গঠনে আপনি আমি ব্যর্থ হয়েছি। জাতি গঠনের জন্য যাকে আইডল হিসাবে জাতির সামনে তুলে ধরতে হতো, তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাংলাদেশের কোন বিশ্ববিদ্যালয়ে, কোন শিক্ষা প্রতিষ্ঠানে, কোন কারিকুলামে তাকে আইডল হিসেবে ধরা হয়েছে? কেউ ধরেনি। শুধু দাবি করছে 95 ভাগ, 90 ভাগ, 92 ভাগ মুসলিম। কিসের মুসলিম আপনি আমি? আইডল হিসেবে উমুক তুমুক যাকে তাকে নিয়ে আসতেছি। কে শিক্ষাবিদ, কে রাষ্ট্রবিদ, কে দর্শনবিদ, কে চিকিৎসাবিদ, কে কি অবদান রেখেছে বিশ্বে, তাকে নিয়ে এসে আইডল হিসেবে ছেলে মেয়ের মাথায় ঢুকাচ্ছি। সারা জীবন তপস্যা করলেও সেই সোনালী যুগের মতো আদর্শ জাতি গঠন করা যাবে না। সে জাতি গঠন করতে হলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আইডল হিসেবে আনতে হবে। কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একজন ব্যক্তি, তিনি এমন একজন মানুষ, 40 বছর বয়সে নবী হয়েছেন, 63 বছর বয়সে পৃথিবী থেকে বিদায় নিয়েছেন। এই নবুয়তি 23 বছরে কোন একটা দিন একটা মিথ্যা কথা বলেছেন তার কোনো প্রমাণ নেই। মুসলিম ঐতিহাসিক বাদ দিলাম, কোন অমুসলিম ঐতিহাসিকও একেবারে প্রমাণ সাপেক্ষে তুলতে পারবে না যে তিনি 23 বছরে একটা মিথ্যা কথা বলেছেন। তিনি 23 বছরে কাউকে ধোঁকা দিয়েছেন, তিনি 23 বছরে কারো 1 কাঠা জায়গা ছিনিয়ে নিয়েছেন। তিনি তো রাষ্ট্রনায়ক ছিলেন, মদিনায় 10 বছর রাষ্ট্রনায়ক প্রেসিডেন্ট ছিলেন। 27টা যুদ্ধ তার বেঁচে থাকা অবস্থায় পরিচালিত হয়েছে। অন্যায়ভাবে কারো কিছু গ্রাস করেছেন, আত্মসাৎ করেছেন, কাউকে হত্যা করেছেন, কাউকে গালিগালাজ করেছেন। ইতিহাস মিলাতে পারবেন না। আরো অবাক লাগে ইতিহাস পড়তে গিয়ে, তিনি নবী হওয়ার পর থেকে, জন্ম থেকে নিয়ে 40 বছর পর্যন্ত তিনি মানুষকে কাউকে মেরেছেন, কোন নারীর সম্ভ্রমহানি করেছেন, মদ খেয়েছেন, গাঁজা খেয়েছেন, আর কিছু অপরাধ করেছেন, তারও কোনো ইতিহাস কেউ লিখতে পারেনি। আশ্চর্য একটা মানুষ। আল্লাহ রাব্বুল আলামিন তাকে দিয়ে জাতি গঠন করবেন, দেশ গঠন করবেন, জাহেলি যুগের মানুষগুলোকে সোনালী যুগে রূপ দিবেন। এই জন্য এইভাবে তিনি নির্বাচন করেছিলেন, গড়ে তুলেছিলেন। তো আজকে তাকে আইডল, তাকে জাতির সামনে গুরু হিসাবে পেশ না করে যাকে তাকে অমুক তুমুককে নিয়ে এসেছে। ফলাফল যা আপনি আমি ভোগ করছি। যে যে স্তরে রয়েছে, যাদের সুযোগ আছে এই বিষয়গুলো ঊর্ধ্বতন পর্যায়ে পৌঁছে দেওয়া, তাদের নজরে দেওয়ার জন্য যে জি তাকে নিয়ে আসেন আইডল হিসাবে। তার শিক্ষা, তিনি ছাত্রদের শিক্ষা দিয়েছেন, তিনি ওস্তাদ হিসাবে ছাত্রদের শিক্ষা দিয়েছেন। চলে যান আহলে সুফফা, পুরো একটা ইউনিটি, পুরো একটা গ্রুপকে তিনি মসজিদের বারান্দায় শিক্ষা দিয়েছেন। তাহলে তিনি একসময় ওস্তাদ হিসাবে ছাত্রদেরকে শিক্ষা দিয়েছেন।
তাহলে তার শিক্ষা জীবন, তার রাজনৈতিক জীবন, তার অর্থনৈতিক জীবন, তার সাংস্কৃতিক জীবন, এগুলো নিয়ে উচ্চতর গবেষণা করে জাতির সামনে পেশ করতে হবে। ছেলে মেয়েদেরকে শিখাতে হবে তাকে নিয়ে গবেষণা করতে, কিন্তু নেই, পাওয়া যাবে না। এই জন্য তো আপনার আমার এই গুণে ধরা অবস্থা। সম্মানিত উপস্থিতি, দেখুন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে যখন অপরাধ করে তখন অন্তরে একটা দাগ পড়ে যায়। অপরাধ যত বাড়বে অন্তরের দাগ তত বাড়তে থাকবে, বাড়তে বাড়তে এমন একটা পর্যায়ে যায় যে পুরো অন্তরটা কালো দাগে ছেয়ে যায়, পুরো অন্তর কালো দাগে ছেয়ে যায়। তখন আর অপরাধকে তার অপরাধ মনে হয় না, অপরাধ বোধ আর তার কাজ করে না। এই জন্যই তো একেবারে এক সময় এসে বলি যে লোকটা অপরাধ বলতে অপরাধ বোধ নাই, কোনো লজ্জাই নাই, লোকটা লজ্জা শরম কিচ্ছু নাই, না হলে এই অপরাধ করতে পারে। কেন বলি? কারণ তার অপরাধের ধরনটা ওই পর্যায়ে চলে গেছে। দেখুন, অপরাধকে ছোট হিসাবে বিবেচনা করার সুযোগ নেই। আল্লাহ রাব্বুল আলামিন সূরা রহমান 41 নম্বর আয়াতে উল্লেখ করেছেন। যে হাদিসটি পেশ করলাম এটা তিরমিজি 3334 নম্বর হাদিস, আরো 6টি গ্রন্থ হাদিসটা রয়েছে, হাদিস সহিহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইউরাফুল মুজরিমুনা বিসীমাহুম, বিচারের মাঠে অপরাধীদেরকে চেনা যাবে তাদের লক্ষণ দেখে, তাদের লক্ষণ দেখেই চেনা যাবে যে অপরাধী। বিচারের মাঠের একটা দৃশ্য। কিভাবে? ফায়ুখাযু বিন-নাওয়াসি ওয়াল আকদাম। আল্লাহ রাব্বুল আলামিন নাওয়াসি মানে তাদের সম্মুখ ভাগে চুল, মাথার সামনে চুল ধরে এবং আকদাম পা ধরে হেঁচড়িয়ে টেনে নিয়ে যাবে ফেরেশতারা। বিচারের মাঠে সামনের ভাগে চুল, পা ধরে ছেঁচড়িয়ে নিয়ে যাবে। এই দেখেই বোঝা যাবে যে এই লোকগুলো অপরাধী, এই লোকগুলো অপরাধ করেছে। বিধায় আপনাকে আমাকে সাবধান হতে হবে, সতর্ক হতে হবে অপরাধ করার বিষয়গুলোতে। সাহল ইবনে সাদ রাদিয়াল্লাহু আনহু বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা কোনো অপরাধকে ছোট করে দেখো না, অপরাধ যেটাই হোক সেটা অপরাধী, এটাকে তোমরা ছোট হালকা ভেবো না। দিয়ে একটা উদাহরণ দিলেন যে মনে করো তোমাদের একটা গ্রুপ সফর করছে, সফর করতে গিয়ে তাদের খড়ির দরকার হলো। এখন খড়ি সংগ্রহের জন্য সবাই বেরিয়ে পড়লো উপত্যকায়। কেউ এতটুকু ছোট ছোট টুকরা, কাঠের টুকরা, খড়ির টুকরা পেয়েছে। ও যদি মনে করে যে এই টুকরা, ছোট্ট একটু টুকরা দিয়ে কি হবে, আমার একটু সামান্য খড়ি নিয়ে আমি কি করব, রান্নার কি হবে একটু খড়িতে, তাহলে ওরা কোনোদিন আগুন জ্বালাতে পারবে না, তাদের রান্নার কিছু হবে না। আর যদি মনে করে ছোট্ট একটু আমি কুড়িয়ে নিয়ে যাই, আরো তো অনেকেই কুড়াচ্ছে, সে একটু কুড়িয়ে নিয়ে আসলে অনেকগুলো হবে, দেখা যাবে ও একটু কুড়িয়েছে, ও একটু কুড়িয়েছে, ও একটু কুড়িয়ে নিয়েছে। খড়ি কুড়াতে কুড়াতে সবাই যখন এক জায়গায় জমা করেছে, দেখা গেল এত পরিমাণ খড়ি হয়েছে যে রান্না করে খড়ি বেঁচে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন অপরাধটা এইরকম। যে হাদিসটি পাওয়া যাবে মুসনাদ আহমদের মধ্যে 22,860 নম্বর হাদিস। আপনি মনে করছেন ছোট্ট, আমি তো বেশি অপরাধ করিনি, একটা মিথ্যা কথা বলেছি, মাত্র একটা মিথ্যা কথা বলেছি। আজকে 13 তারিখে আমি একটা মিথ্যা কথা বলেছি, আমি তো বেশি অপরাধ করিনি। ঠিক আছে, একটা অপরাধ হয়েছে আপনার। খাওয়ার সময় একটা হারাম খেয়েছি, বেশি তো করিনি, একটা হারাম খেয়েছি। ঠিক আছে, আর একটা অপরাধ হয়েছে আপনার। মানুষের সাথে আচরণ করতে, কথা বলতে গিয়ে কষ্ট দিয়ে একটা কথা বলেছি, বেশি তো করিনি। এইভাবে সারা দিন 24 ঘন্টা পরে আপনি যখন ক্যালকুলেশন করবেন, যোগ করবেন, তখন দেখবেন একদিনে আপনার কতগুলো অপরাধ হয়েছে, কতগুলো আপনি অপরাধ একদিনে করেছেন। অথচ ছোট ছোট হালকা মনে করে ছেড়ে দিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন না, কোনো অপরাধকে হালকা মনে করো না। উদাহরণ দিলেন খড়ি সংগ্রহের মতো। খড়ি সংগ্রহ করে ছোট ছোট একটু একটু করে খড়ি সংগ্রহ করতে করতে স্তূপ তৈরি হয়ে যায়, খাবার রান্না করে বেঁচে যায়। ঠিক অপরাধগুলো এইরকম, ছোট ছোট অপরাধ মানুষের জমতে জমতে এমন পর্যায়ে চলে আসে যে যেগুলো আর তার সমাধান করার, ক্ষমা নেওয়ার মতো তার রাস্তা খুঁজে পায় না। দেখুন, আনাস রাদিয়াল্লাহু আনহু বলছেন যে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে চুল পরিমাণ, চুল শব্দটা উল্লেখ করেছেন ফি আয়ুনিকুম মিনাশ শারি,
যে আমাদের দৃষ্টিতে যেটা চুল পরিমাণ অপরাধ, এটা করতে আমরা খুব দ্বিধাবোধ করতাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই ছোট্ট অপরাধটাও তোমাদের জীবনে একদিন সর্বনাশ ডেকে নিয়ে আসবে। বিধায় সামান্য অপরাধ, এটা থেকেও বেঁচে থাকার চেষ্টা করো। যে আলোচনা পাওয়া যাবে সহিহ বুখারীর 6493 নম্বর হাদিসে, আর একাধিক গ্রন্থে রয়েছে। তাহলে সামান্য অপরাধ, ছোট্ট অপরাধকে তুচ্ছ করে দেখার সুযোগ নেই। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলছেন যে তোমরা ক্ষুদ্র ক্ষুদ্র ছোট ছোট অপরাধ, এটা থেকেও বেঁচে থাকো, কেননা এই ছোট ছোট অপরাধগুলো লিপিবদ্ধ হচ্ছে, লিখা হচ্ছে, এটা লিখে রাখা হচ্ছে। বিদায় ছোট ছোট অপরাধ লিখা হচ্ছে, এটাই যোগ করলে দেখা যাবে অনেক বড় হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কেউ যদি যাররা পরিমাণ নেকির কাজ করে তাহলে সেটা বিচারের মাঠে পাবে, আর যদি যাররা পরিমাণ কেউ পাপ করে সেটাও বিচারের মাঠে পাবে। বিদায় যাররা পরিমাণ, এই যাররা পরিমাণটা কি? এই যাররা বোঝাতে গিয়ে মুহাদ্দিসগণ কেউ বলেছেন যে সরিষার দানাকে 70 ভাগ করে 1 ভাগ হলো একটা যাররা। একটা সরিষার দানা কত বড়, এটা 70 ভাগের 1 ভাগকে বলা হচ্ছে যাররা। আবার কেউ কেউ উদাহরণ দিয়েছেন যে যাররা হলো যখন রৌদ্র উঠে, শীতের দিন সকালে যখন রোদ উঠে, যদি ঘরের ভিতরে জানালা একটু ফুটা থাকে, দরজা একটু ফুটা থাকে, তো এই ফুটা দিয়ে রোদটা প্রবেশ করে। তো এই রোদের দিকে যদি খুব নিখুঁত ভাবে দেখা যায় তো মনে হয় ছোট ছোট ধূলিকণার মতো কিছু উঠছে। ওই যে একটু ফিনকি দিয়ে রোদ ঢুকেছে ঘরের ভিতরে, বদ্ধ ঘরে, খেয়াল করলে দেখা যায় ছোট ছোট ধূলিকণার মতো কিছু উঠছে। তো মুহাদ্দিসগণ, মুফাসসিরগণ বলছেন এই ধূলিকণা যে রোদ্রে উঠছে, এইটা হলো এক একটা যাররা। মানে যাররা পরিমাণ যদি অপরাধ করি সেটাও লেখা হচ্ছে, সেটাও আপনাকে আমাকে বিচারের মাঠে ভাগ নিতে হবে। আর যাররা পরিমাণ যদি নেকি করি সেটাও লেখা হচ্ছে, এটা ফলাফল আপনাকে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন দিবেন। সম্মানিত উপস্থিতি, বিধায় অপরাধ যত ছোটই হোক না কেন, যেই পর্যায়ে হোক না কেন, আপনাকে আমাকে সচেতন থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন তিনি রহমান, তিনি রহিম, তিনি দয়াময়, তিনি দয়ালু। তিনি চান যে আপনি আমি অপরাধ স্বীকার করে ক্ষমা চেয়ে নেই, এই জন্য তিনি সুযোগ দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উল্লেখ করেছেন, আবু উমামা রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেছেন, যখন কোনো ব্যক্তি একটা পাপ করে, একটা অপরাধ করে, তখন 6 ঘন্টা কলমটা উঠিয়ে রাখা হয়। মানে একটা অন্যায় করেছে, অন্যায়ের পাপ লিখা হয় না। কয় ঘন্টা? 6 ঘন্টা। 6 ঘন্টা কলমটা স্টপ থাকে, পাপ লিখা হয় না। আল্লাহ দেখতে চান যে 6 ঘন্টার ভিতরে ওই লোকটি তার ক্ষমা চেয়েছে কিনা, পাপের জন্য ক্ষমা চেয়েছে কিনা। 6 ঘন্টার মধ্যে যদি সে ক্ষমা চায় তাহলে কলমটা আর পাপ লিখে না, ওখান থেকে শেষ হয়ে যায়। এই 6 ঘন্টার মধ্যে যদি ও ক্ষমা না চায় তখন তার আমলনামায় একটা পাপ লিখে দেওয়া হয়। তাহলে আল্লাহ আপনাকে আমাকে সুযোগ দেন, অপরাধ করার সাথে সাথেই আপনার আমার পাপ লিখা হয় না, কিন্তু নেকি করার সাথে সাথেই নেকি লিখে দেওয়া হয়। এমনকি নেকি করার জন্য হৃদয়ে সংকল্প, ইচ্ছা করার সাথে সাথেই তার নেকি শুরু হয়ে যায়। এই যে জুমার সালাত, আজকের জুমার সালাতের জন্য মসজিদে এসেছেন, যারা বাড়িতে গোসল করেছেন, অজু করেছেন, সুগন্ধি ব্যবহার করেছেন, সম্ভবপর ভালো পোশাক পরে বাড়ি থেকে রওনা দিয়েছেন, তারা প্রত্যেকটা যে ধাপ ফেলেছেন, প্রত্যেকটা ধাপে ধাপে আল্লাহ রাব্বুল আলামিন তাদের নেকি লিখে দিয়েছেন, তাদের মর্যাদা বাড়িয়ে দিয়েছেন। ইবাদত তো এখনো, মূল ইবাদত সালাত তো এখনো শুরুই হয়নি, কিন্তু আপনার নেকি শুরু হয়েছে কত আগে থেকে। আপনার নেকিটা লেখা হয়েছে কত আগে থেকে। আমরা যে আল্লাহকে বলি আর রহমান রহিম, আল্লাহু আকবার, তিনি যে দয়ালু, তিনি যে দয়াবান, তিনি দয়ার আধার, এটা বুঝানো মুশকিল। আমরা যে পাপ করি, যে অপরাধ করি,
এটা যদি তিনি নিজের গোপন না রেখে দিতেন, ঢেকে না রেখে দিতেন, তাহলে আমরা জাতির কাছে মুখ দেখাতে পারতাম না। আমরা যে যা পাপ করেছি আল্লাহ যদি শুধু প্রকাশ করে দিতেন যে অমুক এই পাপ করেছে, অমুক এই পাপ করেছে, এটা যদি মানুষের সামনে প্রকাশ করে দিতেন, তাহলে আমরা মানুষের কাছে মুখ দেখাতে পারতাম না, লজ্জায় বের হতে পারতাম না। যে যা অপরাধ করেছে তিনি সব ঢেকে রেখে দিয়েছেন, সব তিনি গোপন করে রেখে দিয়েছেন। যদি মৃত্যুর আগ পর্যন্ত আমরা ক্ষমা নিতে পারি তাহলে ওখানেই শেষ, আর যদি ক্ষমা না নিতে পারি তাহলে বিচারের মাঠে। কিন্তু দুনিয়াতে আল্লাহ লজ্জাস্কর পরিবেশে পাঠিয়ে দেননি। তবে হ্যাঁ, যদি মাত্রা বেশি হয়ে যায়, অপরাধের মাত্রা যদি সীমা লঙ্ঘন করে, সীমা ছাড়িয়ে যায়, তখন আল্লাহ ব্যক্তি বিশেষকে ধরেন। আল্লাহ যখন ধরেন তখন আর বাঁচার কারো কোনো পথ থাকে না, সে আর ছাড় পায় না, মুক্তির কোনো রাস্তা তার জন্য আর বাদ থাকে না যখন আল্লাহ ধরেন। সম্মানিত উপস্থিতি, তো যে কথা বলছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা 6 ঘন্টা পর্যন্ত পাপটা লিখেন না, অপরাধটা লিখেন না। কেন? যেন আপনি আমি ক্ষমা চেয়ে ফিরে আসি। যে হাদিসটি পাওয়া যাবে বাইহাকি শুআবুল ঈমানের মধ্যে 7051 নম্বর হাদিস, শেখ আলবানী সিলসিলা সহিহার 1209 নম্বর হাদিস হিসেবে নিয়ে এসেছেন হাসান সনদে। অপর একটি হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যখন কোনো ব্যক্তি একটা পাপ করে, একটা অপরাধ করে, অপরাধ করার পরে যখন আল্লাহর কাছে ক্ষমা চায় যে আল্লাহ আমি অপরাধ করেছি, আমি পাপ করেছি, আল্লাহ তুমি ক্ষমা করে দাও, তখন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলে যে দেখেছো আমার বান্দা একটা অপরাধ করেছে, ও জানে যে একজন রব আছে যিনি ক্ষমা করতে পারেন, তাই ও আমাকে ডেকে ক্ষমা চাচ্ছে। তোমরা তো বলেছিলে যে মানুষ সৃষ্টি করার দরকার নেই, শুধু ফিতনা ফাসাদ খুন খারাপি করবে, অথচ দেখো আমার ওই বান্দা জানে যে তার একটা রব আছে, রবের কাছে ক্ষমা চাইলে তিনি ক্ষমা করতে পারেন, তাই স্বীকার করে ক্ষমা চাচ্ছে। যাও, আমি তার পাপটা ক্ষমা করে দিলাম, মুছে দাও তার পাপ। আল্লাহ যতদিন চাইলেন তার বান্দাকে আর পাপ করিয়ে নিলেন না, সে পাপ আর করলো না। আবার একটা পর্যায়ে এসে লোকটা আবার একটা পাপ করে, আবার পাপ করে যখন আবার আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহ আবার ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলেন যে দেখো লোকটা জানে যে তার একটা রব আছে যিনি ক্ষমা করতে সক্ষম, ক্ষমাকারী, দেখো আমার কাছে ক্ষমা চাইছে, যাও আমি ক্ষমা করে দিলাম তার পাপ। আবার লোকটা জীবন যাপন করছে, চলাফেরা করছে, কোনো পাপ করেনি। আবার একটা পর্যায়ে এসে আবার পাপ করেছে, তৃতীয়বার আবার আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছে, আরো নত হয়েছে যে আল্লাহ আমি তো বারবার তোমার কাছে ক্ষমা চাচ্ছি, আবার পাপে জড়িয়ে যাচ্ছি, আল্লাহ তুমি আমাকে পাপ থেকে বাঁচাও, আমি আর পাপ করবো না, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো। আরো নত হয়ে যখন ক্ষমা চাই, তখন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলেন যে ফেরেশতারা দেখো আমার বান্দা কত নত হয়েছে, অপরাধ করে বারবার হচ্ছে, তার নতি স্বীকার করছে, যাও ও যা কিছু করেছে আমি সব মাফ করে দিলাম। সহিহ বুখারীর 7507 নম্বর হাদিস এটি। সম্মানিত উপস্থিতি, আপনি আমি মানুষ, আপনার আমার কাছে কেউ অপরাধ বারবার করলে আমরা বিরক্ত হই, আমরা বিরক্ত হই যে একটা অপরাধ কয়বার করে। আপনি একটা মালিক কোন প্রজেক্টের, আপনার কর্মচারী বারবার যখন অপরাধ করে একটা পর্যায়ে কি করেন? বহিষ্কার। কয়বার অপরাধ হয় তোমার, কয়টা অপরাধ হয়, বের করে দেন। কিন্তু তিনি এমন মালিক, তিনি এমন দয়াময় মালিক যে আপনার অপরাধে তিনি বিরক্ত হন না। আপনি দয়াময়ের কাছে যখন নতি স্বীকার করে, আপনার পাপগুলো স্বীকার করে বারবার ক্ষমা চান, তখন তিনি এতটাই বান্দার প্রতি সন্তুষ্ট হন ক্ষমা চাওয়ার জন্য যে তার সব পাপগুলো ক্ষমা করে দেন। সম্মানিত উপস্থিতি, আমরা আদম সন্তান, কুল্লু বানি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন। তিরমিজির মধ্যে হাদিসটি রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন প্রত্যেক আদম সন্তান ভুলকারী, তবে প্রত্যেক ভুলকারীর মধ্যে শ্রেষ্ঠ ভুলকারী হচ্ছে যে তওবা করে, ক্ষমা চায়। 2024 সালের শেষ পর্যায়ে আমরা চলে এসেছি। একটা বছরকে আমরা বিদায় দিচ্ছি আর একটা বছরকে স্বাগত জানানোর জন্য। অনেক পাপ করেছি, অনেক অপরাধ করেছি, এখন আপনার আমার জন্য উচিত আল্লাহর কাছে নতি স্বীকার করা, ক্ষমা চাওয়া। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন ইন্নাল আবদা ইযা তারাফা বিযামবিন সুম্মা তাবা আল্লাহু আলাইহি।
একটা বান্দা যখন পাপ করে তার পাপটা স্বীকার করে আল্লাহর কাছে ক্ষমা চায়, তখন আল্লাহ তার পাপ ক্ষমা করে দেবে। পাপটা স্বীকার করে ক্ষমা চাইতে হবে, নতি স্বীকার করতে হবে তার কাছে। সহিহ বুখারী 4141 নম্বর হাদিস এটি। তো আল্লাহর কাছে আসুন, আমরা পাপগুলো স্বীকার করে আল্লাহর কাছে ক্ষমা চাই। ক্ষমা চাওয়ার ভাষা কি হতে পারে, ক্ষমা চাওয়ার ভাষাটা কেমন হতে পারে, সেটাও আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে শিখিয়ে দিয়েছেন। আদম আলাইহিস সালাম আল্লাহর নিষিদ্ধ কৃত গাছের ফল খেয়ে কি বলে আল্লাহর কাছে ক্ষমা চাইবেন, ভাষা খুঁজে পাচ্ছিলেন না। তিনি তো প্রথম মানুষ, সবকিছুই তো তার অজানা, প্রত্যেকটা জিনিসই তার অজানা। শিখিয়ে দিলে তিনি পারবেন, না হলে পারবেন না। তো এখন ভুল করেছেন, ভুলের কারণে জান্নাত থেকে বহিষ্কৃত হলেন, আল্লাহ পাঠিয়ে দিলেন দুনিয়াতে। তো তার অপরাধটা আল্লাহর কাছে কি করে স্বীকার করবেন, ক্ষমা চাইবেন? আল্লাহ শিখিয়ে দিলেন আদম আলাইহিস সালামকে, যে আদম তুমি বলো রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। যে আল্লাহ আমি জুলুম করেছি, রব্বানা যালামনা, আমি আমার আত্মার উপরে জুলুম করেছি, আমি অন্যায় করেছি তোমার কথা না শুনে, তুমি ক্ষমা করে দাও। আদম আলাইহিস সালাম বারবার বলতে থাকলেন, আল্লাহর কাছে ক্ষমা চাইতে থাকলেন। মূসা আলাইহিস সালাম এক কিপ্তিকে একটা থাপ্পড় দিয়েছিলেন, কিপ্তি মরে গেছিল। তিনি তো জানেন না যে এক থাপ্পড়ে মরে যাবে। তিনি নবী হিসাবে এটা অন্যায় করে ফেলেছেন। একটা অপরাধের কারণে তাকে শিক্ষা দিতে গিয়ে তাদিবান থাপ্পড় দিয়েছিলেন, যে কোনো কারণে মারা গেছেন। এখন কি বলে আল্লাহর কাছে ক্ষমা চাইবেন? মূসা আলাইহিস সালাম আল্লাহকে বারবার ডাকতে থাকলেন। আল্লাহ শিখিয়ে দিলেন কোরআন মাজিদে, উম্মতে মুহাম্মাদিকে আল্লাহ শিখিয়ে দিয়েছেন যে রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি। মূসা আলাইহিস সালাম আল্লাহকে বলছেন, যা রব্বি, হে আমার রব, ইন্নী যালামতু নাফসি, আমি আমার নিজের উপরে জুলুম করে ফেলেছি। এটা আমার কাজ নয় যেটা আমি করে ফেলেছি, এটা আমার দায়িত্ব নয় যে একজনকে আমি একটা থাপ্পড় দিয়ে হত্যা করে দেবো, এটা আমি অন্যায় করেছি। ফাগফিরলি, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। ক্ষমা চাইলেন। দেখুন, ইউনূস আলাইহিস সালাম একটা অপরাধ করলেন, তার একটা ভুলের কারণে আল্লাহ রাব্বুল আলামিনের পরীক্ষায় পড়ে গেলেন, তাকে চলে যেতে হলো মাছের পেটে। কি বলবেন আল্লাহকে? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। বারবার বলতে থাকলেন। আল্লাহ মুক্তি দিয়েছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে আল্লাহ রাব্বুল আলামিন দুআ শিখিয়ে দিয়েছেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। দুনিয়ার কল্যাণ দাও আর জাহান্নামের আগুন থেকে মুক্তি দাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া শিখালেন সাহাবীদেরকে, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি কেউ কাবিরা গুনাহ করে থাকে, যুদ্ধের মাঠ থেকে মুসলিম যোদ্ধা পালিয়ে যাওয়া হচ্ছে কাবিরা গুনাহ, যেটা ক্ষমা হয় না। তো এই যোদ্ধা কাবিরা গুনাহগার ব্যক্তিও যদি আল্লাহর কাছে তাসবিহ পাঠ করে, এই ইস্তেগফার পাঠ করে, তো আল্লাহ ক্ষমা করে দিবেন। তো বেশি বেশি করে বলুন, রুকুতে বলুন, সিজদায় বলুন, শেষ বৈঠকে বলুন, এমনিতে সালাম ফিরানোর পরে বলুন। মোনাজাত করতে চাইলে একাকি হাত তুলে মোনাজাতে বলুন, হাত ছেড়ে বলুন, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন ব্যভিচারীকে ইস্তেগফার শিক্ষা দিয়েছিলেন, যে বলো আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আল্লাহ ক্ষমা করে দিবেন। এক ব্যভিচারীকে বলেছিলেন, যদি এতটুকু না পারি তত আস্তাগফিরুল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন নিষ্পাপ ব্যক্তি হওয়ার পরেও, মাসুম ব্যক্তি হওয়ার পরেও দৈনিক 70 থেকে 100 বার ইস্তেগফার পাঠ করতেন। আপনি আমি অপরাধী, পাপ করেছি, তাহলে আপনার আমার বেশি বেশি ইস্তেগফার পাঠ করা উচিত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বিচারের মাঠে ওই ব্যক্তি সফল হবে আমার উম্মতের, যার আমল নামে বেশি বেশি ইস্তেগফার থাকবে, ক্ষমা প্রার্থনা। তাহলে বিচারের মাঠে সফলতার জন্য আমল নামায় বেশি বেশি ক্ষমা প্রার্থনা থাকা লাগবে। ভাই, প্রত্যেক দিন আল্লাহর কাছে বেশি বেশি ক্ষমা প্রার্থনা করি। বড় দোয়া জানলে বড়, সাইয়্যিদুল ইস্তেগফার আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা। যদি বড় জানা থাকে বড়টাও বলুন, মাঝে মধ্যে বড়টা জানি না ছোটটা বলুন, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এটাও যদি জানা না থাকে তো বলুন আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এটাও যদি না জানা থাকে তো শুধু আস্তাগফিরুল্লাহ বলুন। তো বেশি বেশি ইস্তেগফার পাঠ করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সেই তৌফিক দান করুন। আল্লাহ, আমরা বড়